মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ইনসাইডার স্টোরি। তো আজকে ডে 2 আমাদের। আমি সকাল সকাল উঠে পড়েছিলাম। সকাল সকাল উঠে একটা টাইম ল্যাপস ভিডিও নেওয়ার ইচ্ছা ছিল, তো সামহাউ সেটা হয়নি। কারণ এই যে মাথা পাহাড় যেটা রয়েছে, মাথা পাহাড়ে যে এখানে টাইম ল্যাপসটা নেব ঠিক করেছিলাম, সেখান থেকে সূর্য উদয় হয় না, সেখানে সূর্য অস্ত যায়, মানে অপোজিট সাইডে উদয়টা হয়। হ্যাঁ, আমরা সেটা পরে দেখলাম যে উল্টো দিকের সাইডটা যেখানে কোনো ভিউ নেই সেখান থেকে সূর্য উদয় হচ্ছে। হ্যাঁ, চা খাচ্ছি, চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো আমরা। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমরা। আজকে প্রচুর প্ল্যান আছে, 6-7টা জায়গা আমরা কভার করব। ভিউ পয়েন্টগুলো কিরকম লাগছে আমাদের, আমরা অফকোর্স তোমাদেরকে শেয়ার শেয়ার করব। করবো। ব্রেকফাস্টের জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, একেবারে ফুল রেডি, মানে যেরমভাবে আমরা বেরোবো ঘুরতে যাব সেরম ফুল রেডি। তো ব্রেকফাস্টে বুফেতে কি আছে চলো একবার দেখাই তোমাদের। মাঠা ফরেস্টের ব্রেকফাস্ট স্প্রেড কিন্তু বেশ এলাহি। বাঙালির পছন্দ লুচি সবজি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ইডলি, ধোসা, সাম্বার সমস্ত কিছু এখানে ছিল। তাছাড়া তো ছিল ফ্রেশ কাট ফ্রুটস, ফ্রেশ জুস, নানা ধরনের স্প্রাউটসের অপশন, প্লাস লাইভ কাউন্টার যেখানে তোমরা বানিয়ে নিতে পারবে নিজেদের পছন্দের মতো ধোসা আর নানা ধরনের অমলেটস। ব্রেকফাস্ট নিয়ে একটা শর্টস আপলোড করব আমরা, সেখানে তোমরা ডিটেলসে আরও সমস্ত কিছু জানতে পারবে। ব্রেকফাস্ট করে নিয়েছি, প্রচুর খাওয়া হয়ে গেছে। নড়তে পারছে না, এবার এতগুলো স্পট সত্যি ঘুরতে হবে। মনে হচ্ছে একটু রুমে গিয়ে হালকা হয়েই বেরোতে হবে। তো আমরা এসে হাজির হয়েছি চরিদা গ্রামে, যেটা হলো মেইনলি মুখোশ গ্রাম বলে পরিচিত। এখানে সমস্ত রাস্তার দুধার ধরে মুখোশ বানানো হয়। তো ওই জায়গাটাকে পুরো ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি। তৈরি করতে কতদিন সময় লাগে? একটা মুখোশ বানাতে আমরা একই সাথে 5টা করে ধরি। প্রথমে কাগজের কাজ করি, তারপরে মোটা পেন্টিং করি, তারপরে ডিটেলিং করি। 3 দিন লাগে। 3 দিন লাগে। একটার উপরে 3 দিন খাটুন। একটা বানাতে 3 দিন লাগে। সময় লাগে। এখানে সুন্দর সুন্দর সমস্ত ডোকরা আর এরকম ধরনের সমস্ত জুয়েলারি পাওয়া যাচ্ছে। তাহলে কোনটা কোনটা কেনা হলো? এই গণেশটা আর এই কৃষ্ণটা একটু দেখিয়ে দাও। তোমরা হস্তশিল্প মেলায় যাও? হ্যাঁ, কোথায় একটু যাও, একটু বলে দাও। আগে হতো আপনার রাজারহাটে, এখন হয় আপনার হয়েছিল আগে বছর, গত বছর হয়েছিল আপনার সেন্ট্রাল মল আছে তো, হ্যাঁ, ওখানে তোমরা যাও। হ্যাঁ, ওখানে হয়েছিল। এবারে কথা আমি বলতে পারছি না, যেখানেই হয় সেখানে যাই। যাও। আচ্ছা, কলকাতাতে যেখানেই হয় সেখানেই যাই আমরা। দাম কি একই রাখো নাকি একটু বেশি? দাম চেঞ্জ হয়ে যায়। দাম এটা change। মনে করুন আপনাকে এখন এটা আমি দিলাম ধরুন 600 টাকা, হ্যাঁ, ঠিক আছে, এটা ওখানে গিয়ে আমি 1200 টাকা নিচে বিক্রি করবো না। আচ্ছা। কারণ আপনার যাওয়া আসার একটা আমার ওটা সরকার আমাকে দেয় নেই যে যাওয়া এগুলো আসা। অনলাইনেও পাওয়া যায়। কোন অ্যাপে পাওয়া যায়? mimeraki.com এ ঢুকলে তো ওখানে, সূত্রধরের নাম পাবেন, আচ্ছা, ওখানে আপনি ধর্মেন্দ্র সূত্রধর নাম পাবে। ধর্মেন্দ্র সূত্রধর ওই নামে মুখোশগুলো পাবে। দাম অনেকটাই বেশি, তাই তো? দামের তফাৎ আছে, দামের তফাৎ আছে, এখানের দাম আর ওখানকার দামের মধ্যে অনেক তফাৎ আছে। এখানে এসে কিনলে অনেকটা হবে, মানে বার্গেন বা নেগোশিয়েট করে কেনা যায়, আর ওখানে যেই দাম দেখাবে সেই দামেই নিতে হবে। বার্গেনিং কোনো যেমন ওই যে আমাদের গণেশটা courier-এরও যেটা একটা charge দেখালো, লাগে। ওই গণেশটার দাম এখানে পেলাম হচ্ছে 600 টাকায়, কিন্তু অনলাইনে পাবো 1200 টাকায়, প্রায় ডাবল। আর কলকাতায় যখন ওনারা গিয়ে স্টল লাগান তখনও অফকোর্স দামগুলো ডাবল হয়।
গেছে। আমরা সব এই যে বসে আছি এখানে, এই যে অলরেডি স্লিপ কেটেছে, ঠিক আছে, স্লিপ কেটে ফেলেছে অলরেডি। এই ওয়াটারফলসটা এখানে নামছে, আমরা সব ভয় এখানে বসে আছি, আর দীপক পাকামো মেরে ওখানে গেছে। তুরগা ওয়াটারফলসের পর এসে আমরা হাজির হয়েছি বামনি ওয়াটারফলসে। তুরগাতে স্নান করেছি আমি। তুরগাতে এরা স্নান করেছে, ঠিক আছে। আর এই বামনি ওয়াটারফলস হচ্ছে তাকে 350 350টা সিঁড়ি নামতে হবে, চড়তে হবে, মানে টোটাল 700টা। তো দেখা যাক হালতটা কিরম হয়। আগের ওইটুকু কয়েকটা সিঁড়ি উঠতে গিয়ে আমার মনে হচ্ছে আমার 50 বছর হয়ে গেছে। তো যাই হোক, এখানে এক্সপিরিয়েন্স কিরকম দেখি, চলো। এখান থেকে ওয়াটারফলসটা বেশ ভালো লাগছে, এখান থেকে পুরো জলটা বয়ে চলেছে। আচ্ছা, ওই দিকটা একদম নিচেও কিন্তু লোক যাচ্ছে, ওখানেও কিন্তু সিঁড়ি, মানে প্রচুর আরও সিঁড়ি বাকি আছে। আমরা তো হাফ রাস্তায় এসে আপাতত থেমে গেছি। ওই যে নিচে সিঁড়ি দিয়ে গেলে দূরে ওই ফলসটা নিচটা একদম দেখা যাচ্ছে। এই অবধি আমরা আসলাম, এই ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, যেইটুকু ভিউ উপভোগ করা যাচ্ছে। কারণ এরপরে আর সিঁড়িগুলো ভালো নেই। এতক্ষণ অবধি এসছি আমরা, প্রপার এই সিঁড়ি আছে এখান দিয়ে, তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু এরপরে সিঁড়িগুলো আর প্রপার সিঁড়ি নেই, এরকম পাথর কাটা কাটা, ব্যাস এইটুকুই। তাই জন্য আমরা এই অবধি এসে থেমে গেলাম, আর আমরা নিচে নামছি না। আপাতত এইটুকু ভিউ আমরা এনজয় করে ফেরত যাচ্ছি। আমরা বামনি ফলস থেকে ঘুরে চলে এসেছি কোথায়? মার্বেল লেকে। মার্বেল লেকে। মার্বেল লেকটা এখন পুরো শান্তশিষ্ট, এখানে এখন লোক কম আছে, তো খুব ভালো, মানে দৃশ্যটা এত সুন্দর চারিদিকে। দাঁড়াও তোমাদের দেখাই। এসে হাজির হয়েছি আমরা আপার ড্যামে। আপার ড্যামে অসম্ভব একটা সুন্দর দৃশ্য, খুব ভীষণ সুন্দর লাগছে। পেছনে ছোট্ট 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 পাহাড়ের গাছগুলো পুরো বোঝা যাচ্ছে স্পষ্ট, মানে অনেক দূরে পুরো ওগুলো। আর এইদিকে পুরো জল, একটা সুন্দর হাওয়া চলছে, হালকা হাওয়া, পড়ন্ত বিকেল, দারুণ একটা অনুভূতি। চা, মশলা মুড়ি এইসব পাওয়া যায়, তো এনজয় করতে পারবে। আর ওই দিকটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমরা জিজ্ঞাসা করছিলাম এই জলের গভীরতাটা কত, তখন আমাদেরকে বললো যে এইটার যতটা গভীরতা, এই যে স্লোপটা, এই স্লোপের যতটা গভীরতা ততটাই হচ্ছে ওখানে জলের গভীরতা। এবং প্রত্যেক দিন সকালে যেটাকে মানে চালানো হয়, জল ছাড়া হয়, এখন ফুল আছে। পাহাড়ের রেঞ্জগুলো এখান থেকে বেশ সুন্দর লাগছে। এখানকার ভিউ এনজয় করতে করতে আলু কাবলি খাওয়া চলছে। ও, সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। আপার ড্যাম থেকে বেরিয়ে আরও খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমাদের রিসর্টে ফিরতে ফিরতে বেশ রাত হলো, মানে 8:30 9টা প্রায়। রাস্তাটা দেখে বুঝতেই পারছো ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ভীষণ রোমাঞ্চকর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল কিন্তু আমাদের। তো রিসর্টে ফিরে আমরা ফ্রেশন আপ হয়ে গেছি, এবার ডিনার করব, হাফ অ্যান আওয়ার পর ডিনার করব। তার আগে দীপক যেই জিনিসটা নিয়ে পুরো পাগল হয়ে গেছে, যে সমস্ত ট্রিপ জুড়ে শালপাতায় মোড়া পোড়া চিকেন, সেটা ফাইনালি আমরা একটা দোকান থেকে বানাতে পেরেছি। সেই দোকানের চিকেন কিনে দিতে হয়েছে, তারপর তারা বানিয়ে দিয়েছে। তো সেটা খুলেছে এখন দীপক, সেটা দেখতে কিরকম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাপারটা খানিকটা এরকম, এই যে পাতাগুলো পুরো পুড়ে গেছে, কারণ শাল পাতা দিয়ে মুড়ে, তারপরে রাংতা দিয়ে মুড়ে ওরা পুরো ওভেনের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। তো পুরো ব্যাপারটা পোড়া। এই এরকমভাবে আমরা সার্ভ তো করেছি, এবার দীপক খেয়ে বলবে কিরকম খেতে। একটা শালপাতা স্মেল আসছে, পোড়া পোড়া গন্ধ, ভালো তো লাগবেই। তুই পাগল করে সবাইকে বানিয়েছিস, ভালো না লাগলেও বলতেই হবে জোর করে যে ভালো লাগছে, তাই তো? দেবপ্রীতা প্রচন্ড হাসছে, কারণ দেবপ্রীতা একটু টেস্ট করেছে, দেবপ্রীতার একদমই ভালো লাগেনি।
আর আমি তো খাবোই না। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। সারা দিন পর ভাত খাওয়া, মানে একদম কমফর্ট ফুড যাকে বলে, ভাত ডাল ঝুরি আলু ভাজা একটু মাংস কষা আর স্যালাড। তো এই দিয়ে আজকে দিনটা শেষ করছি। কালকে আমরা কি করব সেটা এখনো ডিসাইড করতে পারছি না। তো আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি বরন্তির দিকে যাওয়া, বরন্তির সাইডে একটা রিসর্টে থাকার, বাট আমরা এখনও ডিলেমাতে আছি আমরা কি করব। কারণ এই রিসর্টটা আমাদের এতটা সুন্দর লেগেছে, বাট আমরা ঘোরার চক্করে এটাকে উপভোগ করতে পারিনি। তাই কখনো ভাবছি যে আমরা এই রিসর্টটাতে আরেকদিন এক্সটেন্ড করে যাই, আবার কখনো ভাবছি আমরা অন্যদিকে চলে যাই। তো লেটস সি, আজকে ডিনারের পর ফাইনাল ডিসিশন নেওয়া হবে। তাও যদি না হয় কালকে সকালে আমরা দেখব কি করব। তো আপাতত আজকের জন্য এখানেই ব্লগটা শেষ। দেখা হচ্ছে কালকে। দেখো কালকে আমাদের দিনটা কিভাবে কাটে। চলো টাটা।